আমরা এই পর্যায়ে তোমাদেরকে শিখাবো সপ্তম শ্রেণীর 2.1 থেকে এই যে উদাহরণ 4 অনুশীলনীর দুইয়ের কয়েকটা অঙ্ক আছে এবং একে কয়েকটা অঙ্ক আছে। আমরা একের সবগুলো অঙ্কই শিখবো, পাশাপাশি দুইয়ের সবগুলো অঙ্ক থেকে একটাই শিখাবো, একটা শিখলে বাকিগুলো একই রকমের হবে। ওকে, দুইয়ের কতে দুইটা রাশি দেওয়া আছে অলরেডি। তারা এখানে বললো কি, তারা বললো যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, প্রান্তীয় দুইটি রাশি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। দেখো এই সিস্টেমটা আবার কেমন, অর্থাৎ দুইটার মান দেওয়া আছে, তুমি সমানুপাতটা কীভাবে বের করবা। তো অলরেডি আমরা এখানে যেটা দেওয়া আছে তাই লিখি, যে দেওয়া আছে প্রান্তীয় রাশি দুইটি, অর্থাৎ প্রথম রাশির মান কত 6, আরেকটা হলো তৃতীয় রাশির মান কত 24। ওকে, তো এটা এখানে কেন, এটা প্রথম এটা দ্বিতীয়, কেন এটাকে তৃতীয় লিখছি, তো এটা লেখার জন্য যেটাকে আমরা এই সূত্রটা এখানে লিখব, যে আমরা জানি ক্রমিক সমানুপাতে ওকে, এটার যে সূত্রটা হলো মধ্য রাশি, অর্থাৎ প্রান্তীয় রাশি মানে এখানে হলো অলরেডি এর আগে আমরা সূত্রতে এই কথাটা আলাপ করছিলাম, যে ওকে এখানে কিভাবে বলা আছে দেখো, এই যে প্রথম রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি। আর যখন তুমি দেখবা যে অঙ্কতে দুইটা রাশির মান দেওয়া আছে, তখন প্রান্তীয় রাশি কোনটা, তখন সেখানে প্রান্তীয় রাশি হলো একবারে দুই প্রান্তে যেটা থাকে, যে প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত, আর মধ্যখানে যে দুইটা থাকবে, মধ্যখানে দুইটাকে বলা হয় মধ্য রাশি। মধ্যখানে দুইটাকে কি বলে, মধ্য রাশি। তো আমরা লিখবো যে মধ্য রাশি, তার মানে মধ্যখানে আমরা একটু আগে দেখলাম কয়টা রাশি, দুইটা রাশি, তখন আমরা লিখবো এখানে মধ্য রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। ওকে, তো আমরা এটা সূত্র অনেকটা এর আগে শিখছি। এইভাবে দেখো, প্রথম রাশির সাথে প্রথম এইভাবে যদি থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তখন প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ, আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ, তখন প্রথম রাশির সাথে একের সাথে 4 গুণ, 2-এর সাথে 3 গুণ, এইভাবে। এখন দেখো, আর যদি ব্যাপারটা এইরকম থাকে, তো যখন 4টা রাশি থাকবে তখন এইভাবে হবে। আর যদি ব্যাপারটা এইরকম থাকে যে 1 2 2 3, তার মানে এটা প্রথম রাশি, এই প্রান্তীয় রাশি, এটা একটা এখানে প্রান্তীয় রাশি 1, প্রান্তীয় রাশি কত 4, আর মধ্য রাশি কত 2 3, মধ্য রাশি কত 2 3, আর এখানে প্রান্তীয় রাশি 1, প্রান্তীয় রাশি 3, মধ্যখানে 2 কয়বার, 2 একবার 2 বার। তখন এই প্রান্তীয় রাশি দুইটা গুণ, কে গুণ, 1 আর 3 গুণ, 1 আর 3 গুণ, আর একটু আগে 1 2 3 4 বেলায় মধ্য রাশিকে থাকবে 2 3, আর এখানে মধ্য রাশিকে 2 2, তার মানে 2 কয়বার, 2 বার, তার মানে 2 2 বার হলে এই যে মধ্য রাশি স্কয়ার, এটা মধ্য, কেমন, এটা মধ্য রাশি, হ্যাঁ এটা মধ্য রাশি স্কয়ার। এবার মান বসাও, অঙ্ক করা হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা যদি এভাবে অঙ্ক করি, হ্যাঁ মধ্য রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশির মান 6 গুণ তৃতীয় রাশির মান 24। এবার এই পর্যায়ে কি করব খেয়াল করো, এই পর্যায়ে আমরা লিখব যে মধ্য রাশি স্কোয়ারটা এখন লিখি না, 6 এবং 24 তুমি গুণ করবা, গুণ করলে কত হবে 144, 6 24 গুণ করলে 144, আর এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা এই পাশে আছে, স্কোয়ারটা এই পাশে না লিখে তুমি যদি স্কোয়ারটাকে এই পাশে পাঠাও, তখন পাঠাইলে এটা হয়ে যাবে রুট। তো আসো কি দাঁড়ালো মধ্য রাশি আমার, হ্যাঁ মধ্য রাশি, এটাকে রুট করবা, বর্গমূল করবা। তুমি অলরেডি এই এই তো এই বইয়েরই প্রথম অধ্যায়ে বর্গমূল করার যেই সূত্রগুলো আছে ওই সিস্টেমে করবা, নতুবা এটাকে ক্যালকুলেটারে করে নিবা, বর্গমূল করলে হবে কত 12।
তার মানে আমরা মধ্য রাশি পেলাম 12। তো তুমি এটাকে ফাইনালি লিখবা যে ক্রমিক সমানুপাতি সমান এই যে প্রথম রাশি 6 অনুপাত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি। এরপরে আসো এই যে অনুপাত, এটা আবার সমানুপাত, সরি এইভাবে অনুপাত সমানুপাত প্রথম রাশি দ্বিতীয় রাশি, আবার দ্বিতীয় রাশি লিখবা দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। তৃতীয় রাশি কত? 24। তার মানে এই দুইটা হলো প্রান্তীয় রাশি, মধ্যখানের এই দুইটা হলো মধ্য রাশি। তার মানে এটাকে এইভাবে লিখবে 6 অনুপাত 12 অনুপাত সমানুপাত, অর্থাৎ সমানুপাত 12 অনুপাত 24। ওকে, এটাই।